সুপ্রভাত। আজ 12ই মার্চ স্বনামধন্য নেপথ্য সঙ্গীতশিল্পী কুইন অফ মেলোডি শ্রেয়া ঘোষালের জন্মদিন। তিনি 1984 খ্রিস্টাব্দের আজকের দিনে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা বিশ্বজিৎ ঘোষাল ভারতীয় পারমাণবিক শক্তি নিগমের তড়িৎ প্রকৌশলী হিসাবে রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতা শহরে কর্মরত ছিলেন এবং সপরিবারে সেখানে বসবাস করতেন। তিনি রাওয়াতভাতার পরমাণু শক্তি কেন্দ্রের বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 1995 খ্রিস্টাব্দে তিনি নতুন দিল্লিতে সঙ্গম কলা গ্রুপ কর্তৃক আয়োজিত অল ইন্ডিয়া লাইট ভোকাল সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 1997 খ্রিস্টাব্দে বাবার চাকরি স্থানান্তরিত হওয়ায় তিনি মুম্বাই চলে যান ও অণুশক্তি নগরে পরমাণু শক্তি কেন্দ্রের বিদ্যালয়ে ভর্তি হন। তারপর প্রথমে বিজ্ঞান বিভাগে পরমাণু শক্তি জুনিয়র কলেজে এবং পরে মুম্বাই SIES কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স ভর্তি হয়ে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন। তিনি মাত্র 4 বছর বয়স থেকেই তার মাতা শর্মিষ্ঠা ঘোষালের সহায়তায় সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তার মা তার সাথে তানপুরায় সঙ্গ দিতেন। প্রথম দিকে তিনি অধিকাংশ ক্ষেত্রে বাংলা গান গাইতেন এবং 6 বছর বয়সে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 2000 খ্রিস্টাব্দে তিনি জিটিভির সারেগামা পা সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ পর্বে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। তিনি প্রতিযোগিতার বিচারক সুরকার কল্যাণজি বীরজি শাহের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার পরামর্শেই তিনি তার কাছে প্রায় 1.5 বছর সঙ্গীত শিক্ষার তালিম গ্রহণ করেন এবং পরে মুক্তা ভিরেজির কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার তালিম চালিয়ে যান। শৈশব থেকেই তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। জিটিভির সারেগামা পা সঙ্গীত প্রতিযোগিতায় তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভান্সালির মায়ের নজর কাড়েন। 2002 খ্রিস্টাব্দে ভান্সালির প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্যে কণ্ঠদানের মাধ্যমে বলিউডে চলচ্চিত্র জগতে তার অভিষেক ঘটে এবং তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার और RD বর্মন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের পাশাপাশি তিনি কয়েকটি টেলিভিশনে সঙ্গীত অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। বিশ্বজুড়ে সঙ্গীত কনসার্টে তিনি সঙ্গীত পরিবেশন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইও রাজ্য তাকে সম্মাননা প্রদান করেন এবং সেখানকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড 2010 খ্রিস্টাব্দে 26শে জুন দিনটি শ্রেয়া ঘোষাল দিবস হিসাবে ঘোষণা করেন। 2013 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিনি লন্ডন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য কর্তৃক সম্মাননা অর্জন করেন। তিনি 5 বার ফোর্বসের ভারতীয় শীর্ষ 100 জন তারকার তালিকায় নিজের জায়গা করে নেন। 2017 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে মাদাম তুসো জাদুঘরে তার মোমের মূর্তি স্থাপিত হয়। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, উড়িয়া, গুজরাটি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তিনি 2002 খ্রিস্টাব্দে দেবদাস চলচ্চিত্রের, 2005 খ্রিস্টাব্দে পাহেলি চলচ্চিত্রে, 2007 খ্রিস্টাব্দে জব উই মেট চলচ্চিত্রে এবং 2008 খ্রিস্টাব্দে বাংলা চলচ্চিত্র অন্তহীনে এবং মারাঠি চলচ্চিত্র যোগোয়াতে গানের জন্য শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ভারতের ইতিহাসে মাত্র 26 বছর বয়সে তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অধিকারী একমাত্র গায়িকা।
তিনি 7টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে একটি নবীন সঙ্গীত প্রতিভা হিসাবে আর.ডি. বর্মন পুরস্কার এবং 6টি নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে। এছাড়াও তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে 10টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। একাধিক রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। জন্মদিনে সুমধুর কণ্ঠ ও নিখুঁত সুরের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় সুরের রানী শ্রেয়া ঘোষালকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।